আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একটু রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি রুই মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ফ্রাই করে নিব। আর এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচামরিচগুলোকে একটু টেলে নিয়েছি, টেলে নিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ একসঙ্গেই বেটে নিয়েছি। পেঁয়াজগুলো বেটে নিলে হয় কি গ্রেভিটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক ভালো লাগে। আর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই কিন্তু তেলটা দিতে হবে। আর এখানে আমি সরিষার তেল, সয়াবিন তেল দুটাই কিন্তু ইউজ করব। আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেই পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা কিন্তু খুব বেশি মিহি করে বাটিনি আমি, আধা বাটা করেছি আর কি। তো পেঁয়াজ বাটাগুলোকে একটু লালচে করে ভেজে নিয়ে এরপরে হচ্ছে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর রসুন বাটার পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আমার মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য। তো এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন একসঙ্গে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন কিন্তু আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিব। সবজিগুলোকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারি যত কষাবেন তরকারিতে কিন্তু ততই স্বাদ বাড়বে। এর জন্য কিন্তু আমি একটু সময় নিয়েই তরকারিগুলো কষাই। তো কষানোর জন্য আমি এখানে কিছুটা নেড়েচেড়ে এখানে ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিলাম। তো এই সবজিগুলো থেকে কিন্তু কিছুটা পানি বের হবে। এই পানি দিয়ে কিন্তু আমি সবজিগুলোকে কষিয়ে নিব। আবারও একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। সবজিগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি সবজিগুলোতে ঝোলের জন্য পানি দিয়ে দিব। সবজিগুলো কষানোর মধ্যেই কিন্তু হচ্ছে 30% মতো সিদ্ধ হয়ে যায়। তো সবজিগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি একটু ঝোলঝোলই রাখবো, এর জন্য পানিটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হওয়া বা তরকারিতে বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখতেই পাচ্ছেন তরকারিতে কিন্তু বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখানে আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠিয়ে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্নার পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। আমি কিন্তু এর বেশি ঝোল টানাবো না, এরকমই রেখে দিব। তো তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদমই রেডি। আর রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল বা ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লাগে এই রেসিপিটি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে কিন্তু একটু লাইক করে দিবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।